আহা, অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় নামাজের কোনো ছিটে ফোটা, নামাজের কোনো ছিটে ফোটা। কতদিন হয় নামাজ পড়ো না জানো? কি দেখছো এই পর্যন্ত? মোবাইল তোমাকে কি কি দিছে আব্বা? এই নারী নর্তকী, যে পৃথিবীর যত নারী দেখছো, ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই। ও তো যা ছিল দেখাই দিছে। ওই বেবিচারিণী নারী, ওই বেহায়া নর্তকী যে তোমার মোবাইলে তোমার ছবি দেখছো, ওর কাছে তো কিচ্ছু নাই। ও তো যা ছিল বিক্রি করে দিছে। ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিছে। ওর কাছে তো কিছু নাই। তুমি তো নারী দেখো না, ছবিও না, নারীর ছবির ছায়া। মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না, সেটা ছবিও না, নারীর ছবির ছায়া, নর্তকীর ছবির ছায়া। এটা ছবিও না, এটা ছায়া। ছায়া, এটা ছায়া ছবি কর, এটা ছায়া। মানুষ ছায়ার পিছনে দৌড়ায় বুঝি জীবন শেষ করে দিল। নিজের শরীর নাপাক করে দিলাম, হারাম বীর্যপাত করলাম, অশ্লীলতার মধ্যে ভেসে গেলাম, ধরলাও না, ছুইলাও না, ফাঁকে থেকে টাকাও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ, চরিত্র শেষ, সমাজে ইজ্জতও শেষ। আমি এই এখনো বলে আসছি, আমি আমার কথা বলি ভাইয়া, আমি আমার সূরা ফাতিহার 4টা আয়াত পড়ছি, এটা তর্জমা বলেই শেষ করে দেব। কিন্তু ফাঁকি দিয়ে আমি একটা কথা বলি, ছেলেরা, আমার আব্বা, তোমরা মনে রাখো, কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আমার এই কথাটা আবার শোনো, বুঝো। কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। অর্থাৎ কোনো সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সুদখুর নামে ডাকে। কোনো ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না, ঘুষখুর নামে ডাকে। কোন জুয়ারি, এই যে মোবাইলে যারা জুয়া খেলো, এই জুয়ারি তোমারে আর কোনোদিন মানুষ মানুষ নামে ডাকবে না, জুয়ারি নামে ডাকবে। কোন মদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, মদখোর বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। তোকে আর কোনোদিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে না, বলবে নেশাখোর, বলবে জুয়ারি, বলবে লম্পট, জিনাকার, বেবিচারী, চরিত্রহীন, বেহায়া। 100 বছর পরে, 100 বছর পরে হলো তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সুদখোর আছে, তোর দাদা গ্রামে ধরা খাইছিল বেডির লগে, চিনি তোরে চিনি, তুই লম্বা কথা কইস না, যা। হ্যাঁ, আগামী 100 বছর পরেও তুমি তোমার ফ্যামিলিকে কলঙ্কিত করে গেলে, বরবাদ করে গেলে। চরিত্রহীন বন্ধু, পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না, পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না, জগৎ তোমাকে ভালো নামে মনে করবে না, ভালো নামে মনে করবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ক, হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে এই জিনা, তিনি বলছে এটা ঋণ, কর্জ, ঋণ, ঋণ। প্রিয় যুবক, মনে রেখো, এটা ঋণ। তিনি বলছেন এটা হাওলাত, ঋণ। তুমি যেন ঋণ নিলা, অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার, মনে রেখো, তুমি যদি বিবাহ বহির্ভূত কোনো হারাম, জিনা কিংবা ব্যভিচার, হারাম কোনো নারীর সাথে সম্পর্ক করো, এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে আপনজনকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহর কসম, এটা ইমাম শাফিঈ বলছে। তুমি যদি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তো ফ্যামিলির কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক যুবক যখন নবীজির কাছে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে ব্যভিচার, জিনার অনুমতি দেন। নবীজি তাকে
5টা প্রশ্ন করছিল। আফা তুহিব্বুহু লি উম্মিক, আফা তুহিব্বুহু লি ইবনাতিক, আফা তুহিব্বুহু লি উখতিক, আফা তুহিব্বুহু লি আম্মাতিক, আফা তুহিব্বুহু লি খালাতিক। এই 5টা। নবী বলছিল, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহুম লিউম্মাহাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া বানাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। তুমি যার সাথে ব্যভিচার করতে চাও, হারাম সম্পর্ক করতে চাও, সেও তো কোনো মানুষের মা, খালা, ফুফু, বোন, মেয়ে। তুমি সেটা কিভাবে করবা যুবক? আল্লাহর কসম ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনোদিন করব না, আপনি আমার জন্য দোয়া করে দেন। নবী তখন ওর জন্য দোয়া করছে, বুকে হাত দিয়া আল্লাহর নবী ওই যুবকদের জন্য দোয়া করছে। আমিও তোমাদের জন্য দোয়া করি, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী, হারাম ছবি দেখবা না, অশ্লীল দৃশ্য দেখবা না, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা না, তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে। নবী ওই যুবকের জন্য 3টা দোয়া করছে। আল্লাহুম্মা মাগফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। তোমরাও দিল থেকে নিয়ত করো, আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে। দোস্ত, তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানাইও না। যুবক ভাই, তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে। আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে, আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা, আমার একটা কথা তোমরা শোনো, এখানে যারা দাঁড়াইছো ভাই, তোমরা তাকায় দেখো চারিদিকে। তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, 30-এর নিচে, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠা। দেখেন দেখেন কি করুন, দেখছেন? মাশাআল্লাহ, হাত নামা। এখন আমার প্রশ্ন হলো, এই যে 30 বছরের নিচে কিশোর যুবক, তোমরা বলো ভাই ইনসাফ করে, এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের? কথা বলে না? এরা উত্তরবঙ্গের, এরা পার্বত্য চট্টগ্রামের, এরা খুলনা বরিশালের, এখানকার সর্বোচ্চ 20 কিলোমিটার ধরলাম, 30 কিলোমিটার ধরি, 30 কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তো এই না। আমার কথা হলো, তুমি একটা ছেলে ভাবো যে 30 কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন, ঈমান আমলের চিহ্ন কোথায়? তাহলে একটি এলাকার যদি 30 কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র, আখলাক যদি এই পরিমাণ হয়, তাহলে ইসলাম টিকবে কেমনে? আগামী দিনে আমরা সুখ পাবো কি? প্রিয় ভাই বলো, আজ যদি এমন হইতো যে 18 কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম, তাহলে তো মনটারে বুঝাইতাম যে 10 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 2-4 লাখ হয়তো নামাজ পড়ে না, তাইলে একটা মনটারে বুঝাইতাম। কিন্তু 30 কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা, তো তোমাদের নামাজের হালাত কি, তোমাদের আখলাকের হালাত কি? এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র। সারা বাংলাদেশের, আমি সোহাগপুর মাহফিলে গেছি, সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আসছি। তাইলে আমার কথা হলো এটা যে তুমি ভাই ইনসাফ করো, তোমরা বলো। খোদার কসম, নবীজি বলছে, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছে, শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 3টা বড় আযাব আসবে। 1 নম্বর, মাটি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এরকম আমরা আছি, তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে। 2 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী কখন সেটা হবে?
নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, নারীর বেহায়াপনা বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। খোদার কসম নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, অথবা চেহারা বিকৃত করা হবে। আমার যুবক ভাই, সারা দিনে আমি কেন চিল্লাই? আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এটা দোস্ত। আমি 21 বছর হয়ে ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না। আমি নিজেও বুঝি না, আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমারে কোনো দায়িত্ব দেয় নাই, আমারে কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা, যে তোমরা কেমনে বাঁচবা। আমার ভয় এটা, তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো, তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে না? আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি 1 ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে বলো না আব্বা? আমি ছোটবেলায় দেখে গেছি, আমার আজীবন আমার বাপেরে আমি দেখছি। আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, আমার বাবা আমারে হাত ধরে মসজিদে নিছেন। আমি আমার সন্তান 9 বছরের বাচ্চা ছেলে, পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই। তাইলে তুমি কি করতে চাচ্ছ? তোমরা আমারে বলো বাপ। প্রতিবার যখন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি চাচ্ছ সেখানে? এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি? জিনা। আমি বুঝি না। তুমি চাচ্ছ সুযোগ, যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা, তুমি ব্যভিচার করতা। নাই তো তুমি কেন চাও? তুমি এই সুযোগই চাচ্ছ। তুমি কল্পনা করো তো, তুমি, তোমার পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল, মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো। এখন তুমি যে হারাম ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ নারী দেখো, বেহায়া নারী দেখো, তুমি তার সাথে যা করতে চাচ্ছ জিনা, তো এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে, ওর কি পরিচয় হবে? কথা বলে না এই ছেলেরা, বলো। তুমি তোমার মা বাবার বৈধ সন্তান? কথা বলে না। তুমি অবশ্যই, বলো না কেন? অবশ্যই তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান, তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান। তাহলে তুমি যদি চরিত্রহীন হও, এই কোরআন ওয়াদা দিছে, খোদার কসম আল্লাহ বলছে, আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। ওই হুজুর করে জিগাও, সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ বলছে কোন ব্যভিচারী পুরুষ, কোন চরিত্রহীন লম্পট পুরুষ, তার কপালে নারী যেটা জুটবে, আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না। যদি করে তো সেই হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, অথবা মুশরিকা, মুশরিক নারী। তোর কপালে জুটবে আরেকটা 6 নম্বর মহিলা, অথবা বেঈমান মহিলা। তখন বুঝবা, তখন আল্লাহর ওয়াদা। এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন? তাহলে তুমি কি করছো আব্বা? আল্লাহ ওয়াদা দিছে ব্যভিচারী পুরুষের কপালে জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী, মুশরিক অথবা মুশরিকা নারী। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে কোন মেয়ে যদি ব্যভিচারী হয়, কোন মেয়ে যদি অসৎ হয়, কোন মেয়ে যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে, তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। শোনো, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলে কোন ঈমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম,
কোন ইমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম 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 অহরিমা, হারাম করে দেওয়া হলো, হারাম করে দেওয়া। পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ, পবিত্র স্ত্রী মিলবে। তুমি বলবা হুজুর 3 বছর ওর সাথে আমি প্রেম করছি, বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত 3 বছরে আমি কোনোদিন দেখি নাই কথা বলতে। না না যুবক, তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে, সম্পর্ক করে, প্রেম নামে হারাম সম্পর্ক করে, এবেডি যদি মনে রাখো বোরকা না বা যদি কম্বলও গাও দেয়, বলে লেপ তুষক গাও দেয় এবেডি, হ্যাঁ খোদার কসম, এরপরও যদি বিবাহ বহির্ভূত লেপ পরার তুষক গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, হারাম সম্পর্ক, ওই মেয়ে দুশ্চরিত্র, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন নারী, এটাই স্পষ্ট।